হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো কুচি দেওয়া যে ঘটি হাতা তোমরা কিভাবে বানাবে, তো চলো এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য লম্বা সাইজের একটি কাপড় নিয়েছি আমি, আর এটার সাথে জয়েন্ট দিতে হয়েছে অবশ্য, যে কারণে দুই দিকে দুটো 5 ইঞ্চি মতো সাইজের কাপড়ের টুকরো লাগাতে হয়েছে দুই সাইডে। আর এই কাপড়টির যে চওড়াটা, এটাও ছিল 5 ইঞ্চি মতো চওড়া। দুটো পার্ট আমি দুই সাইডে জুড়ে নিয়ে এর মাঝ বরাবর একটি চকের দাগ দিয়ে দিলাম, ওটা একটা পয়েন্ট করে দিলাম মাঝখানটায়। তো ওই পয়েন্ট অনুযায়ী আমাদেরকে কুচি করে আসতে হবে। তো দেখো, ঠিক আমি যেভাবে কুচি দিচ্ছি ঠিক এইভাবে পয়েন্টার ওখানটায় কুচিগুলো সব দিয়ে আসতে হবে। কুচি দেওয়ার পর এখানটা একটা সেলাই দিয়ে নেবে। ঠিক সেমভাবে অপর দিকেও কুচিটা দিয়ে নিতে হবে। আর কুচিগুলো দেওয়ার সময় খুবই ভালোভাবে এগুলো দিতে হবে, যেন এক একটা কুচি খুব সুন্দরভাবে বসে যায়। তোমরা এটাকে চাইলে পিনের সাহায্যেও আটকে নিতে পারো। তো আমি এখানে পিন দিয়ে আটকাচ্ছি না, আমি ডাইরেক্ট সেলাই করে নিচ্ছি। পিন দিয়ে আটকে নিলে একটু ভালো হয়, সুবিধা হয়, প্লেটগুলো সরে যায় না। তো ঠিক যে দিকটাতে আমি কুচি দিয়েছি তার উল্টো সাইডে কুচিগুলোকে সঠিকভাবে আমাদেরকে ভাঁজ ভাঁজ করে বসিয়ে নিতে হবে। দেখো, প্রত্যেকটা কুচি ভাঁজ ভাঁজভাবে বসে আছে, ভাঁজ হয়ে আছে এরকমভাবে। পারলে তোমরা এটাকে একটু আয়রন করে নিতে পারো। এবার সেলাই করে দিয়ে আসতে হবে এরকমভাবে। অপর সাইডেও ঠিক সেম। দেখো, আমার কুচিটা দেওয়া হয়ে গেছে। আসলে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, যে কারণে ওটা আমি দেখাতে পারলাম না। তারপর যে আমাদের বর্ডারটা আছে, সেই বর্ডারটাকে, কাপড়ের যে বর্ডার, সেটাকে আমাদের সেলাই করে দিতে হবে। আর আমার এখানে হাতার লম্বাটা ছিল 9 ইঞ্চি। উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর যেটা আমার এক্সট্রা আছে, এক্সট্রা কাপড়টাকে কেটে ফেলতে হবে। তারপর আমাদের লাইলিনটাকে কেটে নিতে হবে। ঠিক যেভাবে আমরা হাতা কাটিং করি ঠিক সেইভাবে লাইলিনটাকে কেটে নেওয়ার পর আমরা যেভাবে হাতাটা বসাই, কাপড়ের সোজা পাটের উপরে লাইলিনটাকে বসিয়ে উল্টে দিতে হবে। ঠিক আমি যেভাবে করছি এইভাবে তোমরা করার চেষ্টা করো, তাহলে তোমরা খুবই সহজভাবে বুঝে যাবে এবং তোমরা নিজেরাও এটাকে তৈরি করতে পারবে। দেখো, এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এরপর এটাকে এইভাবে ভাঁজ করে উল্টে নিতে হবে। দেখো, লাইলিনটা আমার মেন কাপড়ের পেছনের দিকে আছে। আমাদের লাইলিন বরাবর চারি সাইড দিয়ে সেলাই করে আসতে হবে। যেভাবে আমাদের হাতা কাটিংটা লাইলিনের উপর করেছিলাম ঠিক সেইভাবে
লাইলিনটার উপর দিয়ে চারি সাইড দিয়ে আমাদেরকে সেলাই করে আসতে হবে। সেলাই করে আসার পর বাকি যে এক্সট্রা কাপড়টা থাকবে সেটাকে ছেঁটে ফেলতে হবে। তো এক্সট্রা কাপড়টাকে ছেঁটে ফেলবো। তো দেখো সেলাই করার পর এবং এক্সট্রা কাপড়টাকে কেটে ফেলার পর ঠিক এইরকমটা দেখতে এসছে। আর ভিডিওটি তোমরা একবার ছাড়া দুবার তিনবার দেখবে, অবশ্যই তোমরা খুব সহজভাবে বুঝে যাবে। আর চাইলে এখানটাতে একটা বোতাম দিতে পারো, একটা কিংবা কেউ চাইলে এখানে তিনটেও দিতে পারো। তো তোমরা জানাবে কমেন্টে তিনটে বোতাম দিলে বেশি ভালো লাগছে নাকি একটা বোতাম দিলে। আর অবশ্যই এখানে কালো বোতাম দেবো, আমি রানী কালারটা দেবো না। তো আমার কাছে কালো বোতাম ছিল না, যে কারণে আমি এটা দিয়ে দেখালাম।